আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসনুন দোয়া ও আদব নামক কোর্সের পঞ্চম মডিউলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। পঞ্চম মডিউলে আজকে আমরা আলোচনা করব সালাতের মধ্যে পাঠ্য দোয়াসমূহ নিয়ে। সালাতের প্রতিটি রুকুনে আলাদা আলাদা অর্থপূর্ণ দোয়া রয়েছে, যা আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই সকল লোক সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয় ও একাগ্রতা প্রকাশ করে। সালাতের মধ্যে আমাদের খুশু এবং খুজু, একাগ্রতা, মনোযোগ যত বেশি থাকবে, আমাদের সালাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। সুতরাং সালাতের মধ্যে একাগ্রতা এবং মনোযোগ ধরে রাখার অন্যতম একটি উপায় হলো, আমরা সালাতের মধ্যে যে সকল দোয়া পাঠ করে থাকি সেই দোয়াগুলো অর্থসহ আমরা যাতে বুঝতে পারি। দোয়ার যখন অর্থটা এবং মর্মার্থটা আমরা বুঝবো, তখন সেই দোয়াগুলো পড়লে আমাদের অন্তরের মধ্যে আমাদের সেই দোয়ার অর্থগুলো অনুভব হবে এবং আমাদের সালাতটা আরো বেশি একাগ্রতার সাথে আমরা হয়তো আদায় করতে পারবো। আজকে সালাতের মধ্যে যে সকল পাঠ্য দোয়া রয়েছে তার মধ্যে থেকে অন্যতম কয়েকটি দোয়া আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম দোয়াটি হলো রুকু থেকে ওঠার পরে পাঠ্য দোয়া। আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করি, ইমাম সাহেব যখন রুকু থেকে উঠেন তখন তিনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এবং ইমাম সাহেবের পিছনে আমরা যারা থাকি, আমরা এরপরে ইমাম সাহেবের এই দোয়া পাঠ করার পরে আমরা যে দোয়াটি পাঠ করতে পারি সেটা হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়ার অর্থ হলো, রব্বানা, হে আমাদের রব, ওয়ালাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্যই, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, অধিক পরিমাণে পবিত্র প্রশংসা এবং বরকতময় প্রশংসা আপনার জন্যই। হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু হাতে মাথা উঠালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন পিছন হতে একজন সাহাবী মৃদু স্বরে বলে উঠলেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সালাত শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমনটি, এই দোয়াটি কে বলেছে? পিছন থেকে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম ৩০ জনের অধিক ফেরেশতা এর সওয়াব কে আগে লিখবেন, এই দোয়ার সওয়াব কে সবার আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই দোয়ার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। তাই অর্থ বুঝে এই দোয়া আমরা সালাতের মধ্যে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে দোয়াটি আমরা এখানে আলোচনা করতে চাই, যে দোয়াটি সম্পর্কে, সে দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা অধিকাংশই আমরা জানি না যে আমাদের প্রতি রাকাতে যে দুইটি সিজদা দিতে হয় সালাতের, এই দুই সিজদার মধ্যবর্তী জায়গায়, দুই সিজদার মাঝখানে আমরা যখন উঠে বসি তখন পাঠ করার একটি দোয়া রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে, এই দোয়া পাঠ করার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করার জন্য বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আপনি আমার উপর রহমত নাজিল করুন, ওয়াজবুরনি, আপনি আমার সকল ধরনের ক্ষয়ক্ষতিকে আপনি পূরণ করে দিন, ক্ষয়ক্ষতি সমস্যাগুলোকে আপনি পূরণ করে দিন, ওয়াহদিনি, আপনি আমাকে সঠিক পথের দিশা দান করুক, আপনি আমাকে হেদায়েতের পথ প্রদর্শন করুন, ওয়াআফিনি,
এবং আপনি আমাকে সকল ধরনের রোগ বালাই থেকে আপনি আমাকে মুক্তি দান করুন, ওয়ারজুকনি, এবং আপনি আমাকে রিজিক দান করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়তেন। এই দোয়াটির মধ্যে মানুষের দুনিয়া ও পরকালীন জীবনে প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সকল চাওয়া এবং সর্বপ্রকার অমঙ্গল থেকে সংরক্ষিত থাকার প্রত্যাশা বিদ্যমান। এবং বলা যায় যে দুই সিজদার মাঝখানে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। এই জায়গায় দোয়া কবুল হয়। তাই পরকালীন জীবনের সকল প্রয়োজন, মঙ্গল এবং সুখের চাওয়া এবং সর্বপ্রকার অমঙ্গল থেকে হেফাজতের জন্য দোয়া করার এটাই হচ্ছে সর্বোত্তম একটি সময়। তাই দুই সিজদার মধ্যখানে আমরা এই দোয়া পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী তৃতীয় যে বিষয়টি, যে দোয়ার সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই দোয়াটি হলো সালাতে সালামের আগে পাঠ্য দোয়া। আমরা শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পাঠ করে থাকি, এরপরে আমরা একটি দোয়া পড়ে থাকি যেটা দোয়ায়ে মাসুরা নামে পরিচিত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়াটি আমরা পড়ে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে একটি দোয়া বিশেষ করে পড়ার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাশাহুদের পরে তোমরা চারটি বিষয় থেকে, চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে। এবং এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা, দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর যে ফিতনা রয়েছে এই ফিতনা থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটিও পাঠ করতে পারবেন। এই দোয়াটির জায়গায় আপনি চাইলে সালাতের মধ্যে এই দোয়াটিও পাঠ করতে পারবেন। আপনি যদি চান যে উভয়টি পাঠ করবেন, সেটারও সুযোগ রয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেটাও আপনি পাঠ করতে পারবেন, পাশাপাশি এটাও পাঠ করতে পারবেন। সুতরাং আপনি যদি এদের সাথে আরো কোনো মাসনুন দোয়া আপনি যদি সেখানে পাঠ করতে চান, সেগুলো পাঠ করারও সুযোগ রয়েছে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে যেহেতু এই দোয়া পাঠ করার কথা পাওয়া যায়, তো এই দোয়াটাও অন্যান্য দোয়ার সাথে এই দোয়া পাঠ করার গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি। তাই এই দোয়া আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসনুন দোয়া আমরা পূর্বেই বলেছি, সালাতের মধ্যে যে সকল মাসনুন দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি আমরা অর্থসহ আমরা শিখে ফেলি, তখন নামাজের মধ্যে আমাদের খুশু ধরে রাখা আমাদের জন্য আরো বেশি সহজ হবে। তাই নামাজের মধ্যে আমরা যে সকল দোয়া পাঠ করে থাকি, সে সকল দোয়া আমরা অর্থসহ শেখার ক্ষেত্রে আরো কিছু বইকে আমরা ফলো করতে পারি, কিছু বই থেকে আমরা সহযোগিতা নিতে পারি। সে সকল বইয়ের মধ্যে অন্যতম বই হলো হিসনুল মুসলিম নামক বই, যে বইটি লিখেছেন ডক্টর সাঈদ ইবনে আলী রাহিমাহুল্লাহ। এবং আরো একটি বই রয়েছে আল আজকার, এটা থেকেও আমরা সহযোগিতা নিতে পারি, আল আজকার থেকে। এবং আমাদের সকলের শ্রদ্ধেয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর লিখিত বই সকাল সন্ধ্যার আমল, এই বইয়ের মধ্যেও মাসনুন দোয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই জায়গা থেকেও আমরা মাসনুন দোয়া অর্থসহ শেখার ক্ষেত্রে সহযোগিতা নিতে পারি। আমাদের সালাতের প্রতিটি রুকুনে আলাদা আলাদা যে অর্থপূর্ণ দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমরা যাতে বুঝে বুঝে আদায় করতে পারি এবং আমাদের গুনাহ সমূহকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মাফ করিয়ে নিতে পারি, এই প্রত্যয় রাখছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সালাতগুলোকে পরিপূর্ণ খুশুর সাথে বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।